এটা কিসের পানি এটা পড়তেছে? ঝর্ণার পানি। এখানে একটা ঝর্ণার পানি দেখা যাচ্ছে। খুব দারুণ একটা জিনিস দেখলাম, একদম মাটির ভিতর দিয়ে আসছে পানি। নতুন একটা জিনিস আবিষ্কার হলো মনে হয়, একবারে স্বচ্ছ পানি। এই জাদুকাটা নদীর পাশে ঠিক পাশে আমরা একটা জিনিস আবিষ্কার করলাম। হঠাৎ দেখি একটা বাঁশের নলি দিয়ে পানি পড়ছে। তো আমি এখানে স্থানীয় একজনের কাছে জিজ্ঞেস করলাম এটা কিসের পানি। তো ওনারা বলছে যে মাটির ভিতর দিয়ে পাহাড়ের তলদেশ দিয়ে এই পানিটা চলে আসে, অর্থাৎ পাহাড়ের বুকের ভিতরে জমে থাকা যে কান্না বা যে পানি, পাহাড়ের কান্না বলা যায়, সেই পানি কিন্তু মাটির নিচে দিয়ে আসছে। আপনাদের দেখাতে চাই, এই যে পানিগুলো কিন্তু জাস্ট বাঁশের নলি দিয়ে, এই পানিগুলো অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা পানি। এটা এই যে মাটির নিচে দিয়ে আসছে, এটা না যে উপর দিয়ে ভেসে আসছে কোনো আহ, জায়গা থেকে উপরের পানি পড়ছে তা না, এটা কিন্তু মাটির তলদেশ দিয়ে আসছে। সেটা অনেক আহ, মানে সুন্দর একটা বিষয়, নতুন একটা বিষয় দেখা হলো। পানি কিন্তু কমছে না, অনেকগুলো আসছেই, এবং পানিটা কিন্তু মাটির ভিতর দিয়ে এসে একবারে জাদুকটা নদীতে মিশে যাচ্ছে। অনেক সুন্দর একটি দৃশ্য। এখন আমরা এই যে যে নদীটা পার হলাম না হ্যাঁ ব্রিজ দিয়ে, হ্যাঁ। এই নদীর জন্য কিন্তু টোল দিতে হবে আপনাদের। আচ্ছা, এই যে ওনারা এই বানাইছে না? চাটাইয়ের যে ব্রিজ, ভাই টোল দেব কই? 30 টাকা। কত? 30 টাকা। মানে পার মোটরসাইকেল 30 টাকা? হ্যাঁ, লোকশো 30 টাকা, একজন লোকের ভাড়া 10 টাকা। আচ্ছা, তাহলে যদি এক মোটরসাইকেলে একজন আসে তাহলে 20 টাকা। 20 টাকা।